না। বৌমা সুমাস জি আম্মা যাও ঘরে গিয়া বিশ্রাম নাও। আমি বিশ্রাম নেব আর আপনি কাম করবেন তা কি হয় আম্মা? তোমার এই সময় বিশ্রাম নিতে হইব, এখন কাম করানো যাবে না, যাও ঘরে যাও। এত আধিক্যতা দেওয়ানোর কি আছে বুঝলাম না তো। মনে হইতেছে যে দুনিয়া এই খালি মা হইতেছে, আর কোনোদিন কেউ মা হয় নাই। আমার পড়ার কথা কিছু মনে করো না আমার। আমি কিছু মনে করি না আম্মা। তুই সত্যি করে একটা কথা কত, এ বাচ্চার আসল বাপ কে? আপনি অভিনয় তো খুব ভালো করে শিখছ, তুই খুব ভালো করে জানাস পোয়াতি হইলে তালাক দেওয়া যায়। এর লাগে কান্নাকার বাচ্চা আমার নামে চালাই দিতেছ। আপনি চিন্তা করে না, এই বাচ্চা হওয়ার পর আমি নিজে আপনারা তালাক দেওয়া চলে যাবো, আপনারা আর বিরক্ত করবো না। এই বাচ্চাটা পিতা স্বীকৃতি না দিলেও আমি মায়ের স্বীকৃতি। আমি আর আমার বাচ্চা আপনার জীবনে বাধা হয়ে আসবো না। আমি মা ছাড়া বড় হয়েছি, আমার বাচ্চারে মা হারা হইতে দিব না। আমার বাচ্চারে আমি মা বাবা দুইজনেরই ভালোবাসা দিয়ে বড় করবো। আই আমার কাপড়গুলো ধুয়ে দিই। হ্যাঁ আসিস কেন? এই সংসারে শুয়ে বসে খাইতে পারবি না, কাপ করে খাইতে হবে। তুমিও তো একটা মাইয়া, তুমি খুব ভালো করে জানো আমার শরীরের অবস্থা কি। তোর কপাল ভালো যে তুই আমার ভাইয়ের মতো একটা স্বামী পাইছিস, তাহলে তোর মতো কালা পেতনি সংসারে বুয়া হওয়ার যোগ্যতা রাখে না। কথা কম কইয়া কাপড়গুলো ভালো করে ধুয়া দিস, যাতে কাপড়ের দাগ না থাকে। পুরোনো আমার চেহারাটাই কালা, আমার চরিত্রে যেমন কোনো দাগ লাগতে দিইনি, তেমনি তোমার জামা কাপড়ে কোনো দাগ থাকবো না। কিরে তুই না মাছ খাইছ? এক পিস মাছ রাখছি আমি আমার বোর্ডার লেগা, এটাও খেয়ে বলাইলি? মাছ আমার পোলা খাইব না, দেখে খাইব? এলাকার আউলা বেলা খাইব? হ্যাঁ, মাছ খেয়ে কি করবো? মাছ খাইলে যদি ওই কালা চামড়াটা সাদা হইতো, তাহলে জমি জামা বিক্রি কইরা 3 বেলায় মাছ মাংস খাওয়াই। আমি মাছ খাবো না আম্মা, তাছাড়া এই অবস্থায় আমার মাছের গন্ধ সহ্য হয় না। লবণ আর আচার দিয়া বাদ দেয়, পরে মাছ মাংস খাওয়াই কি করবো? হ্যাঁ, কয়টা বাজে? বেলা বাজে 12টা। আমার গোসলের বাড়ি নাই, কিছু নাই। বাড়ির মানুষগুলো কি মরছে নাকি? আপনি কি লাগবে আমার এখন? আমার গোসলের পানি কই? আপনি মনে হয় গোসলখানে উকি দেওয়া দেখেন নাই, আমি অনেক আগে আপনার গোসলের পানি লুঙ্গি তয়লা দিয়েছি। খালি গোসলখানায় দিলেই আমার কম লাগতো না? আমি কইছিলাম তো, আপনি তখন ফোনে কি যেন দেখতেছেন। হয়েছে হয়েছে, অত কম লাগতো না। তো ধর, এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখবি। আজকে গঞ্জে অনেক হাঁটাহাঁটি করছি, সারা পা ব্যথা করতেছে। একটু পাগুলো ডিপা দে তো। ওই 2 মিনিট পা না ডিপাই ঘুমাই যেতেছ? হ্যালো, এক গ্লাস পানি লইতে তোর কত সময় লাগে? গরমের দিন তাই ট্যাঙ্গি শরবত বানাই লইছি, এই জন্য দেরি হয়েছে। এত আলগা বিরে দেয়া লাভ নাই, তোর লেগে জীবন আমার মায়া এখন। আমিও সেই কোনোদিন যাতে আমার লেগে মায়া না আসে। মানে তো ভুল লেখা, 120 টাকা হিসাবে 9 কেজি ডালের দাম আছে 1080 টাকা, কিন্তু এখানে তো লেখা 840 টাকা। কই দেখি, কিন্তু কই হিসাবটা মিলে না কেন? আচ্ছা ভালো কথা, তুই এটা বুঝলি কেমনে? বুঝবো না কেন, আমি অনার্স পাস করছি। পরীক্ষা দিতে কি তুই গেছিলি, নাকি তোর পরিবর্তে বকুলরে পাঠাইছিলি হাজিরা দিতে? এই আমি সে কখন থেকে ডাকতেছি, তোর কানে যায় না? কি হয়েছে রত্না, কোনো দরকার? তোর কতবার কইছি যে আমার রুম গুছাইলে তুই যেখানকার জিনিস সেখানে রাখবি। আমি তো কিছু এলোমেলো করি নাই, তাহলে আমার খাতা কই গেল? আমার খাতা, আমার খাতা কি আমার ঘর থেকে হাইটা হাইটা উইরা উইরা এই রুমে আইছে? তুমি মনে হয় ভুলে ফালাই গেছিলা। ওরে জ্যোতিষী, জ্যোতিষী দেখি চোখ বন্ধ করে সবকিছু করে দিতে পারে। ওই রাত বিরাতে আমি চিল্লাইতেছস কেন? তুমি চিল্লালে ঘুমানো যায়? আমার পেটে অনেক ব্যথা হইতাছে, তাই ঘুমাইতেছে না। পেটে ব্যথা হইলে বাইরে যেয়ে বসে থাক, কানের কাছে এমনি শব্দ করতেছস কেন? এই বাচ্চাটা তো আমার না, এই বাচ্চা যদি আমার হইতো তাইলে তোরা যত্ন করে খাড়াই না, আমি নিজে ঘুম পাড়াই। আমি যে তোর এত অত্যাচার করি, এত অপমান করি, তোর গায়ে লাগে না? হ্যাঁ, তোর শরম লাগে না? কি গন্ডারের চামড়া? হাসতেছস কেন? হাসার মতো কিছু কইছি আমি? আমার স্বপ্ন আমার যে অত্যাচার করছে তার কাছে আপনার এই অত্যাচার কিছুই না। আসল মা কবে মারা গেছে? যখন আমার 5 বছর বয়স ছিল। গত বছর আই পরীক্ষায় পাশ করতে পারি নাই, ফেল করছিলাম ইংলিশে। এবার প্রতিদিন ভাবি আমাকে দুপুরে ইংলিশ পড়াইছে, তাই আই পরীক্ষায় পাশ করছি। স্বর্ণা তোর প্রাইভেট পড়াইছে? কেন আপনি জানতেন না? ওই আমার তো কিছু করে নাই। ভাবি কিন্তু ইংলিশ অনেক ভালো পড়ায়, তুই চাকরির পরীক্ষা দিলে এক চান্সে চাকরি পাবে। দেখ তো আমি কি লেখা আছে ওই রাম ডরে মনা। সর্বনাশ,
এই চিঠি কবে পাইছেন? কেন কি হয়েছে? ব্যাংক থেকে নোটিশ পাঠাইছে। গঞ্জে আপনাকে দোকান মর্গেজে রেখে আগের মালিক লোন নিয়েছিল, টাকা পরিশোধ না করে দোকান ছাড়া নোটিশ পাঠাইছে। তুই তো দেখতেছি ভালোই শিক্ষিত, আজকে দোকানে ভালো বেচা কিনা হয়েছে, তাই তোর লেগে শাড়িটা আনলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে শাড়িটা পরিস, আর পারলে চোখে একটু কাজলও দিস। এমনিতে তো তোর চেহারা ভালো না। না রে, তুই যতই তেল সাবান মাছ না কেন, কোনো লাভ নেই। ভাবছিলাম তুই কপালে টিপ পড়লে তোর কিছুটা ভালো লাগবে, এখন তো দেখতেছি আগের চাইতে আরো বেশি জঘন্য লাগতেছে। তো সুন্দর করে আয়োজন করে অপমান করা কি দরকার ছিল? এত বেলা পর্যন্ত ঘুমাইতেছিস কেন? আমার শরীরটা অনেক খারাপ। নাটক বাদ দিয়া ওঠ, কলপারে অনেকগুলা কাপড় রয়েছে, সেই কাপড়গুলো ধুইতে হইব। বিশ্বাস করো বোন, আমার শরীরটা কাঁপতেছে। মা, আলহামদুলিল্লাহ পোলা হইছে। তাই দেখি পোলা সুস্থ আছে তো? পোলা মা দুইজনই সুস্থ। আরে পোলা সুস্থ থাকলেই হইল, ওই মায়া বাঁচলেই কি মরলেই। বাচ্চা হয়ে গেছে গা, তালাকের ব্যবস্থা করতেছি, তালাক দিয়ে দিই বাস। থামেন, আমারে কইতেছে আপনারই কইতাছি, আপনি আমার বাচ্চা ধরবেন না। আজব ব্যাপার, আমার বাচ্চারে আমি কোলে নিব না? আপনার বাচ্চা? কে কইছে এটা আপনার বাচ্চা? আপনি আমার লোক এমনি কথা কইতেছেন। আপনি নিজেই তো সবসময় জানতে চাইতেন এই বাচ্চা কার। আজকে আমি নিজে কইতাছি এই বাচ্চা আপনার না। তাইলে এই বাচ্চার আসল বাবা কি? এই বাচ্চার কারণেই তো আপনি আমার এতদিন তালাক দিতে পারেননি। আজকে আমি আপনার কইতাছি আপনি আমার তালাক দিবেন। কি করবেন কোন? চলে যেতেছেন কেন? আপনারা আমার তালাকের মধ্যেই বাচ্চা বাধা হয়ে আছিল, এখন তো আর কোনো বাধা নেই। আপনি চাইলেই আমার তালাক দিতে পারেন। আমি তো আপনারা তালাক দিই নাই। আপনি তালাক না দিলেও আমি আপনারা তালাক দিই। প্রতিশোধ নিতেছেন? একদমই না, আমি আপনারা আমার কালা চেহারা থেকে মুক্তি দিতেছি। আচ্ছা, আমরা কি পারি না সবকিছু বুঝলা নতুন করে সংসার করতে? না পারি না। যে আমার ভুল হয়েছে, আমি আপনারা চিনতে পারিনি, চিনতেও ভুল করছি। আপনি অনেক দেরি করে ফেলাইছেন। দাঁড়াবো মা। আম্মা, আপনি আমার আটকে দিন। তুমি সারা জীবন কষ্ট সহ্য করছো, তুমি কি চাও তোমার সন্তানও কষ্ট সহ্য করুক? তুমি নিজে মা ছাড়া বড় হয়েছো, তুমি কি চাও তোমার সন্তানও বাপ ছাড়া, তার বংশ পরিচয় ছাড়া বড় হোক? আমি আমার সন্তানদের বাবা মা দুজনেরই ভালোবাসা দিই। মাগো, সব কিছু হইলা তুমি আর আমার ছেলে একসাথে সংসার শুরু কর, এইটাই তোমার কাছে আমাকে দাবি। ভাবি, আমি তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দাও। আমি জীবন আর কারোর লাগে খারাপ ব্যবহার করবো না। এখানে মাফ করার কি আছে? না ভাবি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বড় বোনের কাছে ছোট বোনের কোনো অপরাধ আছে নাকি? তুমি তো আমার আপন বোনের মতোই। আমি জানতাম আমার বৌমা কোনোদিন আমার কথার অবদান দিব না। কারণ আমাকে বৌমা হইতাছে বহু গুণে অনন্য।